দুষ্মন্তের প্রতি শকুন্তলা বীরাঙ্গনা কাব্যের প্রথম পত্র। এ পত্রের কাহিনীর উৎসসূত্র হচ্ছে মহাভারত ও কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক। সংস্কৃত সাহিত্যে কালিদাসের নাটকের তৃতীয় অঙ্কে শকুন্তলার পদ্মপাতায় নখের আঁচড়ে লেখা যে প্রেমপত্রের উল্লেখ থাকলেও এখানে কিন্তু পত্র রচনার যে প্রেক্ষাপট আমরা পাই সেটা কিন্তু আলাদা। মহাভারত ও কালিদাসের নাটক অনুযায়ী রাজা দুষ্মন্ত গান্ধর্ব বিবাহের মাধ্যমে শকুন্তলাকে বিবাহ করে তাকে ঋষি কর্ণের আশ্রমে রেখে নিজেও রাজ্যে ফিরে যান এবং ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘদিন কিন্তু তার কোনো খোঁজ নেন না। কালিদাস দুর্বাসার অভিশাপের কাহিনী যুক্ত করে রাজার এই অবহেলাকে কিছুটা আড়াল করার চেষ্টা করলেও মাইকেল মধুসূদন দত্ত কিন্তু সেটা গ্রহণ করেননি, বরং তিনি রাজার অবহেলায় উপেক্ষিত নারীর হৃদয়ের বেদনা ও উদ্বেগকে কেন্দ্র করে শকুন্তলাকে দিয়ে এই পত্র লিখিয়েছিলেন। আজকে আমি এটাই তোমাদের সাথে একদম লাইন ধরে ধরে আলোচনা করব। শকুন্তলাকে সেটা আমরা মোটামুটি সবাই জানি যে শকুন্তলা হলো ঋষি কন্যের পালিতা কন্যা। সে হলো অপ্সরা মেনকার কন্যা। জন্ম মুহূর্তে তার মা তাকে ত্যাগ করে চলে যায়, তাই সে কর্ণের আশ্রয়ে বড় হয়। রাজা দুষ্মন্তের সঙ্গে শকুন্তলার গান্ধর্ব মর্তে বিবাহ হয়, কিন্তু মধুসূদন শকুন্তলার চরিত্রকে একটু পরিবর্তন করেছেন, সেটা তোমাদেরকে আমি বললামই। তো চলো এটা আলোচনা করা যাক। বন নিবাসিনী দাসী নমে রাজপদে রাজেন্দ্র, যদিও তুমি ভুলিয়াছ তারে, ভুলিতে তোমারে কভু পারে কি অভাগী। শকুন্তলা বলছে, আমি বনবাসী, তোমার এক দাসী মাত্র, আর তুমি রাজা। আমি তোমাদের একদম সিম্পলভাবে কিন্তু এটা বোঝাচ্ছি। তাও যদি কারোর বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি অবশ্যই অ্যান্সার দেব। এখানে তাহলে আমরা বুঝতে পারছি যে শকুন্তলা কিন্তু নিজের অবস্থান এখানে ছোট করছে, ছোট করে মানে বিনয় প্রকাশ করে কিন্তু এই কথা বলছে। হায় আশামদে মত্ত আমি পাগলিনী, হেরি যদি ধুলা রাশি, হে নাথ আকাশে, পবন সনন যদি শুনি দূরবনে। এখানে দেখো কি বলছে, আমি আশার নেশায় পাগল হয়ে গেছি, তাই তো? তার মানে এখানে আশার উপর বেঁচে থাকা। আকাশে ধুলো উঠতেই দেখলে শকুন্তলার কি মনে হয় যে কেউ যেন আসছে। দূরে কোনো শব্দ শুনলেই মনে হয় রাজা আসছেন। তারপরে দেখো, অমনি চমকি ভাবি মদকল করি, বিবিধ রতন অঙ্গে পশিছে আশ্রমে, পদাতিক বাজি রাজি, সুরজ সারথি কিঙ্কর কিঙ্করী সহ। তাহলে শকুন্তলা এখানে কি বলছে যে সঙ্গে সঙ্গে চমকে উঠে ভাবি, শকুন্তলা কি ভাবে যে রাজা তার সৈন্য সাথী নিয়ে হয়তো আশ্রমে আসছেন, তাই তো? মানে এখানে কিন্তু আমরা শকুন্তলার কল্পনা আর বাস্তবের একটা মিশ্রণ আমরা কিন্তু লক্ষ্য করছি। তারপরে আশার ছলনে প্রিয়ংবদা অনুসুয়া ডাকি সখীদয়ে, কহি হ্যাদে দেখ, সই এতদিনে আজি শরীরালো প্রাণেশ্বর এ তার দাসীরে। আশার প্রতারণায় সখী প্রিয়ংবদা ও অনুসুয়াকে ডাকি, তাই তো? মানে এখানে দেখাচ্ছে যে আশার যেন একটা মিথ্যা খেলা। কি বলছে, কহি হ্যাদে দেখো, মানে বলি দেখ আমার প্রিয় স্বামী আমাকে মনে করেছেন। এইভাবে তিনি কি করছে, শকুন্তলা কি করছে, নিজের মনকে কিন্তু শান্তি দিচ্ছে। ওই দেখ ধুলারাশি উঠিছে গগনে, ওই শোন কোলাহল, পূর্বাসী যত আসিছে লইতে মোরে নাথের আদেশ, নীরবে ধরিয়া গলা কাঁদে প্রিয়ংবদা, কাঁদে অনুসুয়া সই বিলাপী বিষাদে। আমরা আগেও দেখেছি যে আকাশে ধুলো উঠতে দেখলেই কিন্তু তার মনে হতো কে আসছে, হয়তো রাজা আসছে। সে কি বলছে, সেই জন্য বলছে ওই দেখ ধুলারাশি উঠিছে গগনে, ওই শোন কোলাহল, তাই তো? কি বলছে, পূর্বাসী যত আসিছে লইতে মোরে নাথের আদেশে।
নীরবে ধরিয়া গলা কাঁদে প্রিয়ংবদা, কাঁদে অনুসূয়া সই বিলাপী বিষাদে। তাহলে সখীরা চুপচাপ কাঁদছে কেন? তারা জানে যে এটা কিন্তু সত্যি নয়, মানে শকুন্তলা যেটা ভাবছে সেটা কিন্তু সত্যি না। দ্রুতগতি ধাই আমি সে নিকুঞ্জ বনে, যথায় হে মহিনাথ পূজিনু প্রথমে পদযুগ। চারিদিকে চাহি ব্যগ্রভাবে, দেখি প্রফুল্লিত ফুল মুকুলিত লতা, শুনি কোকিলের গীত অলির গুঞ্জন স্রোতনাদ। মর্মরে পাতাকুল নাচি, কুহরে কপোত সুখে বৃক্ষ শাখে বসি, প্রেমালাপে কপতির মুখে মুখ দিয়া। তাহলে কি বলছে যে আমি দৌড়ে সেই বনে যাই। তাহলে আমরা বুঝতে পারছি যে শকুন্তলার মনে কিন্তু একটা আশা, সেই আশা নিয়েই কিন্তু ছুটে যাওয়া, তার মনে কিন্তু সবসময় একটা আশা কাজ করছে, তাই তো? যেখানে প্রথম রাজাকে পুজো করেছিলাম সে বলছে, মানে এখানে আমরা বুঝতে পারছি যে শকুন্তলা কিন্তু একটা অতীত স্মৃতির জায়গা কিন্তু তার মনের মধ্যে গেঁথে রেখেছে। দেখো এখানটা প্রফুল্লিত ফুল মুকুলিত লতা, শুনি কোকিলের গীত অলির গুঞ্জন স্রোতনাদ, মরমরে পাতাকুল নাচি। দেখি ফুল ফুটেছে, কুড়ি ধরেছে, মানে এরকম হলে আমরা কি বুঝি? প্রকৃতি একটা আনন্দে ভরে উঠেছে। কোকিলের গান, মৌমাছির গুঞ্জন, মানে চারদিকে প্রকৃতিটা যেন একটা আনন্দমুখর হয়ে আছে, তাই তো? তারপরে দেখো এখানটায় যে কুহরে কুপোত কি বলছে, সুখে বৃক্ষ শাখে বসি, প্রেমালাপে কপতির মুখে মুখ দিয়া। তার মানে পায়রা জোড়া তারা কি করছে? একটা প্রেম করছে, একটা প্রেমময় পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তাহলে বলছে যে তারা সুখে গাছের মধ্যে বসে আছে, বৃক্ষে বসে আছে। তো এই যে দেখো প্রেমালাপে কপতির মুখে মুখ দিয়া, বলছে একটা তো তাহলে সুন্দর একটা প্রেমের পরিবেশ, প্রকৃতির একটা আনন্দময় পরিবেশ এখানে কিন্তু দেখা যাচ্ছে। সুধি গঞ্জি ফুলো পুঞ্জে রে নিকুঞ্জ শোভা, কি স্বাদে হাসিস তোরা। তাহলে কি বলছে যে মানে শকুন্তলা বোঝাতে চাইছে যে সে তো দুঃখে আছে, মানে নিজে সে দুঃখে আছে, তাহলে প্রকৃতির এত আনন্দ কেন? সেই জন্য বলছে যে তোরা, মানে হে বোন, বলছে যে রে নিকুঞ্জ শোভা, হে বোন কেন তোমরা এত আনন্দ করছো? মানে সে নিজের দুঃখের সঙ্গে প্রকৃতির যে আনন্দে সেটা একটা বিরোধ মানে এখানে তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মানে সে বলছে যে আমি তো এখন দুঃখে আছি, তোমরা কেন এত আনন্দ করছো, সেইটা এখানে বোঝাতে চাইছে। কহি পিকে কেন তুমি পিকুলপতি, কেন সমীরণে বিতরিস আজি হেতা পরিমল সুধা। কহিপিকে কেন তুমি পিকুলপতি, এ সরল হরি আজি বরিশ এ বনে, কে করে আনন্দ ধ্বনি নিরানন্দকালে। মানে বিরহের মধ্যে, মানে তার ধরো কষ্ট, তাই তো? মানে সেই কষ্ট, মানে তার বিরহ, এই বিরহ, এই যে সৌন্দর্য তার কাছে অসহ্য লাগছে। আমাদের ধরো মন খারাপ, আমাদের কোনো দুঃখ কষ্ট হচ্ছে, সেখানে আমরা যদি চারপাশে দেখি আনন্দ হচ্ছে বা সেটা আমাদের নিজেদের কাছে ঠিকঠাক কমফোর্টেবল লাগে না। তো সেইটাই এখানে বলছে যে বিরহের মধ্যে, সে দুঃখের মধ্যে আছে, তার এই সৌন্দর্যটা যেন ঠিক লাগছে না, তার কাছে এটা অসহ্য লাগছে, সেটাই এখানে কিন্তু বোঝানো হয়েছে। মানে এখানে কোকিলকে বলছে যে কেন গান গাইছে, কোকিল কেন গান গাইছো বলছে, মানে সেই যে আনন্দের প্রতিও তার যেন বিরক্ত লাগছে। বলছে কে করে আনন্দ, মানে বলছে যে দুঃখের সময় কে আনন্দ করে। এখানে কিন্তু শকুন্তলার একটা গভীর হতাশা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মদনের দাস মধুর অধীনে তুমি, সে মদন মোহে যার রূপ গুণে, কি সুখে গাও হে তুমি তাহার বিরহে। মানে বসন্ত দেখো কামদেবের অধীন, তাই তো? প্রেমের ঋতু হলেও তার কাছে তা কিন্তু কষ্টদায়ক। মানে এখানে বোঝানো হচ্ছে কি, এই যে দেখো বলছে এই যে কি সুখে গাও হে তুমি তাহার বিরহে, মানে যার জন্য আমি কষ্ট পাচ্ছি তার বিরহে তুমি কিভাবে গান গাও, তাই তো? সেইটা মানে জিজ্ঞাসা করছে। অলির গুঞ্জর শুনি ভাবি মৃদু স্বরে, কাঁদিছেন বনদেবী দুঃখিনীর দুঃখে।
মানে এখানে মৌমাছির গুঞ্জন শুনে মনে হয় বনদেবীও যেন কাঁদছেন, মানে নিজের দুঃখ এখানে কিন্তু প্রকৃতির মধ্যে প্রতিফলিত। তাহলে আমরা কিন্তু এখানে শকুন্তলার একটা বিরহ যন্ত্রণা বা একটা তার যে আশা বা প্রকৃতির সঙ্গে তার যে একটা মনের দ্বন্দ্ব, মানে তার যে মানসিক অস্থিরতা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, এটা কিন্তু তোমাদের অনেকটা আছে, সেই জন্য কিন্তু আমি তোমাদের সাথে পার্ট করে আলোচনা করব। পুরোটা একটা ভিডিওতে আলোচনা করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি এই পার্টটা কিন্তু পরে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।